হাই ফ্রেন্ডস, আজকের আমাদের টপিক হচ্ছে লেসন 1, দ্য বুক অফ নেচার, রিটেন বাই জওহরলাল নেহেরু। লেটস স্টার্ট। Pandit Jawaharlal Nehru was a great freedom fighter and the first Prime Minister of independent India. পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি একজন ভালো লেখকও ছিলেন। The Discovery of India, Glimpse of World History, and Autobiography are some of his noted works. তার বিখ্যাত লেখাগুলি হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি। During the late 1920, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts, and knowledge with her. 1920 সাল চলাকালীন তিনি তার মেয়েকে অনেকগুলো চিঠি লিখেছিলেন, তার ধারণা, তার চিন্তাভাবনা এবং জ্ঞান তার সাথে শেয়ার করার জন্য, যেগুলি দ্বারা সে তার মেয়েকে অনেক কিছু শেখাতে পারত। These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter. পরবর্তীকালে সে চিঠিগুলোকে মিলিয়ে একটা বই লেখা হয়। সেই বইটার টাইটেল দেওয়া হয় লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার বইটার হিন্দি অনুবাদ হচ্ছে পিতাকে পত্র পুত্রীকে নাম। সে হিন্দি অনুবাদটা করেছিলেন মুন্সি প্রেমচন্দ। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সেপ্ট ফ্রম দ্য বুক। আজকে আমরা যে টপিকটা পড়ছি সে টপিকটা বা সেই লেখাটা এই বইটা থেকে নেওয়া হয়েছে, এই বইটারই একটা পার্ট অংশ। লেটস শেয়ার। এখানে তোমাদের কিছু কথা বলা হয়েছে, অবশ্যই তোমাদের কৌতূহল বাড়ানোর জন্য রিগার্ডিং দ্য টেক্সট। চলো দেখি কি বলা আছে। নাম্বার 1, why do we write letters? Discuss with your partner. আমরা চিঠি কেন লিখি? তোমার পার্টনারের সাথে ডিসকাস করো, আলোচনা করো। যেমন জওহরলাল নেহেরু তার মেয়েকে তার আইডিয়াস, থটস এবং নলেজ শেয়ার করার জন্য চিঠি লিখতো, সেরকম ভাবে তোমরা কিসের জন্য লেখো? নাম্বার 2, হ্যাভ ইউ এভার রিসিভড এ লেটার ফ্রম অ্যান এল্ডার? তুমি কি তোমার কোনো বড়োর কাছ থেকে চিঠি পেয়েছো? তোমার আত্মীয় হোক, তোমার কোনো মা বাবা হোক, তার কাছ থেকে চিঠি পেয়েছো? নাম্বার 3, ask your partner if he or she had written a letter to anyone before. তোমার পার্টনারকে জিজ্ঞেস করো সে কি কোনো কাউকে কোনো ধরনের চিঠি লিখেছে, সে ছেলে হোক মেয়ে হোক, তাকে কোনো ধরনের চিঠি লিখেছে। Unit 1. When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. যখন তুমি আর আমি সঙ্গে থাকি তখন তুমি মাঝে মধ্যে আমাকে প্রশ্ন করো অনেক জিনিস নিয়ে, যেগুলো উত্তর দেওয়ার চেষ্টা আমি করি। ইউ অফেন আস্ক মি কোশ্চেন, এখানে ইউ হচ্ছে ইন্দিরা এবং আই ট্রাই টু আনসার দেম, এখানে আই হচ্ছে জওহরলাল নেহেরু। ওকে, নাও দ্যাট ইউ আর অ্যাট মসুরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, উই ক্যান নট হ্যাভ দিস টক্স। এখন যেহেতু তুমি মসুরিতে আছো এবং আমি এলাহাবাদে, তাই আমরা সেই কথাবার্তা, সেই আলোচনা এখন আর করতে পারছি না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. অতএব তোমাকে আমি সময় সময় আমাদের পৃথিবীর গল্প এবং অনেক দেশের গল্প, বড় এবং ছোট যেগুলো বিভক্ত, তাদের কথা বলবো। মানে সেই সমস্ত দেশের ব্যাপারে তিনি বলবেন যেগুলো ছোট বড় জায়গায় বিভক্ত। You have read a little about English history and Indian history. তুমি কিছুটা ইংরেজি ইতিহাস পড়েছো এবং কিছুটা ভারতের ইতিহাস পড়েছো। But England is only a little island and India, though a big country, is only a small part of the earth's surface. কিন্তু ইংল্যান্ড কেবল একটি ছোট্ট দ্বীপ এবং ভারত যদিও একটা বড় দেশ, এগুলি পৃথিবীর একটি সামান্য অংশ মাত্র। I am afraid I can only tell you very little in these letters of mine. আমি ভয় পাচ্ছি বা আমি ভয় পাই যে আমি এই চিঠিতে সামান্যটুকু লিখতে পারবো। মানে তিনি বলতে চাইছেন তিনি আরও জানেন,
আরও জানাতে চান ইন্দিরাকে, কিন্তু যেহেতু সীমাবদ্ধ রয়েছে চিঠিতে লেখার, সেজন্য তিনি বেশি লিখতে পারবেন না, তাকে বেশি জানাতে পারবেন না। তিনি জানেন কিন্তু জানাতে পারছেন না, তাই সেনার ভয় লাগছে। বাট দ্যাট লিটিল, কিন্তু সেই সামান্যটুকুও, আই হোপ, আমি আশা করি, উইল ইন্টারেস্ট ইউ অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ হোল। কিন্তু জওহরলাল নেহেরু ভাবছেন যে বাট দ্যাট লিটিল, সেই সামান্যটুকু, আই হোপ, আমি আশা করি, তোমাকে আগ্রহী করে তুলবে এবং তুমি সমগ্র বিশ্বকে এক করে দেখবে। অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এবং এখানে অন্য লোক যারা বাস করছে, অন্য লোকেদের তোমাদের ভাই বোন হিসাবে তুমি ভাবিয়ে তুলবে। When you grow up, you will read about the story of the earth and her peoples in fat books, and you will find it more interesting than any other story or novel that you may have read. যখন তুমি বড় হবে এবং পৃথিবীর লোকেদের, মানে পৃথিবীতে যে সমস্ত লোক ভালো ভালো কাজ করে গেছেন বা যে লোকরা বই লিখেছেন তাদের মোটা মোটা বই পড়বে, এবং যখন এগুলো তোমাকে আগ্রহী করে তুলবে, কিসের থেকে? অন্য কোনো গল্প বা উপন্যাস থেকে, যেগুলো তুমি হয়তো ভবিষ্যতে পড়বে। মানে ইন্দিরা যে বইগুলি পড়বে তাদের থেকে বেশি তাকে আগ্রহ দেবে, ইন্টারেস্টিং লাগবে এই সমস্ত বইগুলো, যে বইয়ে পৃথিবীর সম্বন্ধে, পৃথিবীর বিভিন্ন লোকেদের সম্বন্ধে লেখা থাকবে। ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। তুমি অবশ্যই জানো আমাদের পৃথিবী অনেক অনেক পুরনো, হাজার হাজার বছর পুরনো। অ্যান্ড ফর এ লং টাইম দেয়ার ওয়্যার নো মেন অর ওমেন লিভিং ইন ইট, এবং অনেক বছর ধরে সেখানে কোনো পুরুষ বা মহিলা কেউ বসবাস করেনি। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়্যার অনলি অ্যানিমালস। মানুষ পৃথিবীতে আসার আগে, মানুষের পৃথিবীতে সৃষ্টি হওয়ার আগে শুধুমাত্র জন্তু জানোয়ার পশু পাখিরাই সেখানে বসবাস করত। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস, এবং অ্যানিমালসদেরও আগে, there was a time when no kind of life exists on the earth. পশু পাখিদের বসবাস করার আগে এমন সময় ছিল সেখানে যে কোনো জীবনেরই বসবাস সেখানে ছিল না, জীবনের কোনো অস্তিত্ব ছিল না, সজীব বস্তুর কোনো অস্তিত্ব ছিল না। It is difficult to imagine this world of ours which is so full today of all kinds of animals and men to be without them. It is difficult to imagine. এটা ভাবাই কঠিন, এটা অনুমান করাই কঠিন। দ্য ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের পৃথিবীকে নিয়ে, যে পৃথিবীতে আমরা বসবাস করছি সে পৃথিবীকে নিয়ে, উইচ ইজ ফুল টুডে, যেটা আজকে ভর্তি আছে, অফ অল কাইন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড মেনস, সমস্ত ধরনের প্রাণী, সমস্ত ধরনের পশু পাখি, মানুষদের নিয়ে, টু বি উইদাউট দেম, ওদেরকে বাদ দিয়ে, মানে সমস্ত ধরনের মানুষ প্রাণীদেরকে বাদ দিয়ে যে কোনো একটা টাইমে পৃথিবী ছিল, যে কারো অস্তিত্ব ছিল না, সেটা ইমাজিন করাই তো কঠিন, মানে আমরা ভাবতে পারবো না সেরকম কিছু ছিল। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড অ্যান্ড thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it. কিন্তু বৈজ্ঞানিকরা এবং তারা যারা অধ্যয়ন করেছিলেন এই সমস্ত বিষয় সম্পর্কে, তারা আমাদের বলেন যে এমন একটা সময় ছিল যখন পৃথিবী অনেক গরম ছিল, মানে অগ্নিপিণ্ডের মধ্যে ছিল, কোনো সজীব বস্তুর বসবাস করার জন্য, মানে কোনো সজীব বস্তু, প্রাণীর বসবাসের যোগ্য ছিল না সেই সময়কার পৃথিবী। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস অ্যান্ড স্টাডি দ্য রক্স অ্যান্ড দ্য ফসিলস, দ্য রিমেন্স অফ অল্ড অ্যানিমালস, উই ক্যান আওরসেলভস see that this must have been so. কিন্তু আমরা যদি তাদের বইগুলো পড়ি, মানে পুরনো যারা বই লিখেছেন তাদের বই পড়ি, অ্যান্ড স্টাডি দ্য রক্স, এবং রক্স এর পর্যবেক্ষণ করি, পাহাড় পর্বতের পর্যবেক্ষণ করি, অ্যান্ড দ্য ফসিলস, এবং জীবাশ্মগুলো দেখি, দ্য রিমেন্স অফ অল্ড অ্যানিমালস, পুরনো জন্তু জানোয়ারের জীবাশ্ম, উই ক্যান আওরসেলভস সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো। আমরা নিজেরাই হয়তো অনুমান করে নিতে পারবো, বুঝতে পারবো, বুঝেই যাব যে এটা সত্যিই হয়েছে। এরকম সত্যিই এক সময় ছিল যখন পৃথিবীতে কোনো সজীব প্রাণীর, সজীব বস্তুর বসবাস ছিল না, কোনো লিভিং থিং ছিল না।
ফসিলস মানে জীবাশ্ম। জীবাশ্ম বলতে প্রাণী বা উদ্ভিদ পাথরে পরিণত হয়েছে এমন জিনিসকে বোঝায়। এবার আমরা অ্যাক্টিভিটিসে আসি। একটা করে অ্যাক্টিভিটিসের প্রশ্নগুলো দেখব এবং সেগুলো পরের স্লাইডে সলভ করা থাকবে। অ্যাক্টিভিটি 1, আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। এখানে আমাদেরকে কয়েকটা অপশন দেওয়া আছে, 3টে অপশন আছে, তার মধ্যে একটা ঠিক, আমাদেরকে বাছতে হবে কোনটা ঠিক, অল্টারনেটিভটা বাছতে হবে। না, এ, ইন্ডিয়া ইজ ইন ফ্যাক্ট আ বিগ স্মল হিউজ পার্ট অফ দ্য আর্থ সারফেস। বাস্তবে ভারত আর্থের মানে পৃথিবীর সারফেসের, পৃথিবীর বিগ বড়, স্মল ছোট, হিউজ বিশাল বড় একটা পার্ট। কোনটা ঠিক হবে এর মধ্যে? নাম্বার বি দেওয়া আছে, ওয়ান্স আপন এ টাইম দ্য আর্থ ওয়াজ টু কোল্ড, ডার্ক, হট ফর এনি লিভিং বিং টু সার্ভাইভ। একদা এমন একটা সময় ছিল যখন পৃথিবী এতটাই গরম ছিল যে কোনো কোল্ড, এতটাই ডার্ক ছিল, এত অন্ধকার ছিল, এতটা হট ছিল, এত গরম ছিল যে কোনো লিভিং ব্যক্তির কাছে সেখানে বসবাস করা কঠিন হতো, সেখানে বেঁচে থাকা সম্ভব হতো না। কোনটা হবে, কোল্ড, ডার্ক না হট? তারপর নম্বর সি আছে, ফসিলস আর আ টাইপ অফ ওয়াইল্ড অ্যানিমাল, ওয়ান কাইন্ড অফ হার্ড রক, দ্য রিমেন্স অফ অল লিভিং বিংস। ফসিলস মানে জীবাশ্ম। জীবাশ্মগুলো হলো আ টাইপ অফ ওয়াইল্ড অ্যানিমাল, কোনো বড় প্রাণী, বিশাল বড় কোনো রকমের প্রাণী, নানা প্রজাতির প্রাণী হয় তার মধ্যে কোনো প্রাণী, না ওয়ান কাইন্ড অফ হার্ড রক, না কোনো রকমের বড় পাথর, শক্ত পাথর, অর দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস, না কোনো লিভিং বিং যেগুলো কোনো সময় বেঁচে ছিল সেরকম কোনো জিনিসের বাঁচা অংশ, লেফট অংশ। কোনটা হবে? এবার অ্যাক্টিভিটি 1-এর উত্তরগুলো দেখি। এ এর উত্তর হচ্ছে স্মল। ভারত, ইন্ডিয়া পৃথিবীর সারফেসের মধ্যে একটা স্মল জায়গা। নাম্বার বি এর উত্তর হচ্ছে হট। পৃথিবী অনেক আগে হট ছিল, কোল্ডও ছিল না, ডার্কও ছিল না, হট ছিল। সি, দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিংস। ফসিলস বলতে কোনো লিভিং থিংয়ের, জীবন্ত প্রাণীর রিমেন বাঁচা অংশটা বলতেই ফসিল বোঝায়। এবার অ্যাক্টিভিটি 2টা দেখি। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। নিচে যে প্রশ্নগুলো আছে তার উত্তর দাও, কমপ্লিট উত্তর দাও। এ, হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড। পৃথিবীর এই গল্প সম্পর্কে জানার জন্য আমাদেরকে কি করা উচিত? কি করলে আমরা পৃথিবীর গল্প সম্বন্ধে জানব? নাম্বার বি, হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ। আমাদের পৃথিবী কতটা পুরনো, কত বছর, কত কোটি কোটি বছর, সেটা জিজ্ঞেস করছে। সি, হু রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস। রোমড মানে ঘুরে বেরিয়েছে বা থেকেছে ওখানে, তাহলে হু রোমড কে ঘুরে বেরিয়েছে দ্য আর্থ, আর্থের ভিতরে, বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস, হিউম্যান বিংস মানুষের আসার আগে পৃথিবীতে কে ঘুরে বেড়াতো। চলো এদের উত্তর এবার আমরা নেক্সট স্লাইডে দেখি। অ্যাক্টিভিটি 2 এ এর উত্তর হচ্ছে, টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড উই মাস্ট থিঙ্ক অ্যাবাউট all the countries and all the people that inhabited it. পৃথিবীর গল্প সম্পর্কে জানার জন্য আমাদেরকে যত দেশ আছে সমস্ত দেশের ব্যাপারে জানতে হবে এবং এই দেশগুলোতে যারা যারা বাস করেছে, যারা এখানে থেকেছে তাদের ব্যাপারে জানতে হবে। নাম্বার বি, আমাদের পৃথিবী কত পুরনো? আওয়ার আর্থ ইজ মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। আমাদের পৃথিবী হাজার হাজার বছর পুরনো। সি,
Animals roam the earth before the arrival of human beings. Animals পশু পাখিরা ঘুরে বেরিয়েছে আর্থের মধ্যে বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংসের আসার আগে। অ্যাক্টিভিটি 3 করি আমরা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে খালি স্থান। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস খালি স্থানগুলোর মধ্যে ভরো উইথ দ্য সুইটেবল ওয়ার্ডস, যে ওয়ার্ডগুলো সুইটেবল ওখানে প্রযোজ্য হবে, ফ্রম দ্য টেক্সট থেকে যে ওয়ার্ডগুলো এখানে প্রযোজ্য হবে সেগুলো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে করতে হবে। দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ডস আর গিভেন। যে ওয়ার্ডগুলো আমরা টেক্সট থেকে এখানে বসাবো সেই ওয়ার্ডগুলোর ফার্স্ট লেটার, মানে কোনো একটা ওয়ার্ড টেক্সটের মধ্যে আছে সেই ওয়ার্ডটার ফার্স্ট লেটার এখানে দেওয়া থাকবে, যে ওয়ার্ডটা এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসবে। ঠিক আছে। নাম্বার এ, অ্যাজ এ সাবজেক্ট নিয়ে এইচ ফার্স্ট ওয়ার্ডটা দেওয়া আছে, ওই ওয়ার্ডটার ফার্স্ট লেটারটা দেওয়া আছে, ইজ কোয়াইট ইন্টারেস্টিং। নাম্বার বি, we have good relation with our neighbor. C, plants need air, water and sunlight to, তারপর জি দেওয়া আছে। ক্যান ইউ, আই দেওয়া আছে, হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ। ই, ইউ শুড, এস দিয়ে কিছু ওয়ার্ড আছে, রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট। অ্যাজ এ সাবজেক্ট একটা বিষয় হিসাবে এইচ দিয়ে কোনো জিনিস, ইজ কোয়াইট ইন্টারেস্টিং, এটা খুব মোটামুটি ইন্টারেস্টিং আছে। তারপর বি, উই হ্যাভ গুড রিলেশন উইথ আওয়ার নেবারিং, আমাদের নেবারের সাথে, আমাদের প্রতিবেশীর সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। সি, প্ল্যান্টস নিড এয়ার, গাছগুলোকে বাতাস চায়, ওয়াটার চায়, অ্যান্ড সানলাইট চায়। কেন? টু নিয়ে তারপরে জি দেওয়া আছে, জি দিয়ে ওয়ার্ডটা হবে। ক্যান ইউ, আই দিয়ে কোনো ওয়ার্ড, তুমি কি পারো, আই দিয়ে কোনো ওয়ার্ড, হাউ বিগ দ্য ইউনিভার্স, কত বড় পৃথিবী। ইউ শুড, তোমার উচিত, এস দিয়ে কোনো ওয়ার্ড, রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড স্টুডেন্ট, রোজ যদি তুমি ভালো ছাত্র হতে চাও বা ছাত্রী হতে চাও। তাহলে আমরা ওয়ার্ডগুলো দেখি কি কি আছে। তাহলে প্রথম ওয়ার্ডটা যেটা এইচ দেওয়া ছিল, প্রথম ওয়ার্ড লেটার, সেটা হচ্ছে এ, হিস্ট্রি। বি তে ফার্স্ট লেটার ছিল সি, সি দিয়ে হবে কান্ট্রি। আর সি এর ফার্স্ট লেটার ছিল জি, জি দিয়ে হবে গ্রো। ডি এর ফার্স্ট লেটার ছিল আই, ইম্যাজিন। ই এর ফার্স্ট লেটার ছিল এস, এস দিয়ে স্টাডি। দেখে নাও তোমরা, হিস্ট্রি, কান্ট্রি, গ্রো, ইম্যাজিন, স্টাডি সবকটাই কিন্তু আমাদের টেক্সটের মধ্যে রয়েছে। টেক্সট থেকেই আমরা এই ওয়ার্ডগুলো ওখানে বসিয়েছি, নিজের মন থেকে বসালে হবে না, তোমাকে টেক্সট থেকে নিতে হবে। এবার তোমাদেরকে এখানে দেখি অ্যাক্টিভিটি 4-এ কী করতে বলা আছে। মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে মিনিংফুল সেন্টেন্স বানাতে হবে, অর্থ সহ সেন্টেন্স, বাক্য। বুঝলে? এ হচ্ছে ইন্টারেস্ট দিয়ে একটা বাক্য বলতে হবে। বি, সারফেস দিয়ে একটা বাক্য বলতে হবে। সি, ইনহ্যাবিটেড দিয়ে একটা বাক্য বলতে হবে। ডি, টুগেদার দিয়ে একটা বাক্য বলতে হবে। ই, সায়েন্টিস্ট দিয়ে একটা বাক্য বলতে হবে। বাক্যটা যেন মিনিংফুল হয়, গ্রামাটিক্যাল এরর যেন না থাকে। এবার অ্যাক্টিভিটি 4-এর উত্তরগুলো আমরা দেখি। এ এর উত্তর হচ্ছে, আই হ্যাভ এ গ্রেট ইন্টারেস্ট টু নো অ্যাবাউট আওয়ার হিস্ট্রি। ইন্টারেস্ট ওয়ার্ডটা দিয়ে আমরা সেন্টেন্স বানিয়েছি। সেটা হচ্ছে, আমার পৃথিবী সম্বন্ধে জানতে, আমার পৃথিবীর ইতিহাস সম্বন্ধে জানতে আমার খুব ইন্টারেস্ট আছে, মানে ওই দিকে আমার খুব ঝোঁক আছে। বি এর উত্তর হচ্ছে, ইন্ডিয়া ইজ এ ভেরি স্মল সারফেস অফ দ্য আর্থ। ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর সারফেসের মধ্যে, পৃথিবীর মধ্যে একটা ছোট জায়গা। সি এর উত্তর হচ্ছে, বিফোর হিউম্যান বিংস অ্যানিমাল ইনহ্যাবিটেড ইন দ্য ওয়ার্ল্ড। হিউম্যান বিংস আসার আগে অ্যানিমাল পৃথিবীতে বসবাস করেছে, থেকেছে।
ইনহ্যাবিটেড মিন্স বসবাস করা, থাকা, দুটোই। ডি এর উত্তর হচ্ছে উই শুড ওয়ার্ক টুগেদার ফর এ বেটার রেজাল্ট। আমাদেরকে বেটার রেজাল্টের জন্য, ভালো ফলাফলের জন্য একসঙ্গে কাজ করা উচিত। ই এর উত্তর হচ্ছে সায়েন্টিস্ট আর দ্য প্রিসিয়াস জেমস। বিজ্ঞানীরা হচ্ছে প্রিসিয়াস, মূল্যবান জেমস মুক্তা। সায়েন্টিস্টরা মূল্যবান আমাদের জন্য, কারণ ওদের জন্য অনেক জিনিসের সমাধান হয়েছে, ওরা অনেক জিনিস খুঁজে বের করেছে আমাদের জন্য। এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স আমরা টেক্সট এর অ্যাকর্ডিং বানিয়েছি, তোমরা নিজের ইচ্ছাদের মতো বানাতে পারো, কোনো চাপ নেই। ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি ইউ মে আস্ক ইন কমেন্ট সেকশন।